গরুর চামড়া খাওয়া হালাল নাকি হারাম, এটা কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে এটা রান্না করতে হয়, পুরো ভিডিওটাতে থাকছে ছোট ছোট টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর চামড়া পরিষ্কার করে একদম রান্না করা পুরো ভিডিওটা ডিটেলসে শেয়ার করেছি। আশা করি একটু হলেও উপকারে আসবে, পুরো ভিডিওটার সাথে থাকবেন। প্রথমে আমি এখানে গরুর মাথার চামড়া নিয়েছি। গরুর মাথার চামড়াটা কিন্তু একটু মোটা হয়, তো এই মাথার চামড়াটা কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন। সেক্ষেত্রে এই চামড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। এটা সম্পূর্ণ হালাল একটি খাবার, এটা আমাদের ইসলামে জায়েজ আছে এই চামড়া খাওয়াটা। তো আপনারা চাইলে এটা খেতে পারেন, তবে ভালো করে পরিষ্কার করতে হবে। প্রথমে চামড়াটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কয়েকবার পানি বদলে এই চামড়াটাকে ধুয়ে নিয়েছি যাতে করে একটুও ময়লা না থাকে। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এই চামড়াগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার অংশটা আমি দেখাইনি, তবে এটা খুবই সহজ। চুলায় বসিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার পর ঠান্ডা করে নিয়েছি একদম। আমি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করেছি, এইখানে কোনো রকম কোনো কিছু লেবু, বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করিনি। শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এরপর বটি দিয়ে আমি এটাকে ছিলে নিচ্ছি। যেমনভাবে আমরা আলু ছিলে নিই ঠিক সেরকমভাবে এটাকে ছিলে নিচ্ছি। একটু মোটা করে ফেলে দিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকমের যে গরুর লোম বা পশম থাকে সেটা না থাকে। খুব ভালো করে এটাকে পরিষ্কার করতে হবে। তো ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চামড়াটা পরিষ্কার করা এতটাই সহজ যে আমরা যে ভুঁড়ি পরিষ্কার করি তার থেকে কিন্তু অনেকটাই সহজ। ভুঁড়ি পরিষ্কার করাটা কিন্তু আরও অনেকটা কষ্টকর হয়। আর এই চামড়া খাওয়াটা কিন্তু জায়েজ আছে। আমরা যদি খেতে চাই এই গরুর চামড়াটা কিন্তু খেতে পারি। যেরকম আমরা গরুর ভুঁড়ি পরিষ্কার করে সেটা খাওয়া জায়েজ আছে, ঠিক সেই রকমই এই চামড়া খাওয়াটাও জায়েজ আছে। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো আমি এই যে চামড়ার উপরের লোমটা সেটাকে খুব সুন্দর করে ফেলে দিয়েছি। এরপরে ভেতরের যে মাংসের অংশটা সেটাকেও কিন্তু একটু ফেলে দিয়েছি, ছিলে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করবেন যদি এটা খেতে চান। তো এর মধ্যে কোনো রকমের লোম যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। কাটার পরে কিন্তু আলগা যে লোমগুলো সেগুলো এই মাংসের গায়ে লেগে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যখন পানি দিয়ে এটাকে খুব ভালো করে ধোয়া হবে তখন কিন্তু একটা পশমও থাকবে না। তো একইভাবে আমি সবগুলো গরুর চামড়া কেটে নিচ্ছি। আর এই যে কাটার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন এটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো চুলায় চলে এলাম রান্না করার জন্য। চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা। এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি এবং 2টা এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে করে এর মধ্যে থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়। তো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। যে যতটা গ্রেভি পছন্দ করেন সেরকমভাবেই পেঁয়াজটা ব্যবহার করতে হবে। তো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি। লবণ দিয়ে পেঁয়াজটাকে মিশিয়ে একটু ঢেকে দিলে দ্রুত পেঁয়াজটা নরম হয়ে যায়। তো আমি এই পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন এই রকম হালকা একটু বাদামি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে একে একে মশলা ব্যবহার করব। এখানে আমি খুবই সাধারণ মশলায় রান্না করছি। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণে। তো দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। এইখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া।
তো এখন এখানে ব্যবহার করছি গরুর মাংসের মশলা রেডিমেড, যে গরুর মাংসের মশলাগুলো আছে রেডিমিক্স। তো এই মশলাটা আমি এখানে 1 চা চামচ পরিমাণে ব্যবহার করছি উঁচু করে। আপনারা যদি এটা দিতে না চান সেক্ষেত্রে এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন। আমার হাতের কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি। এটা দিলে এই রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। যাই হোক, দিয়ে হালকা একটু মিশিয়ে নিয়েছি। এইখানে কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলাটা যদি ভালো করে কষানো হয় রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো পানি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে তখন আমি এইখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি। টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে সেই পর্যন্ত। তো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢেকে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো মশলাটা দেখতেই পাচ্ছেন এরকম আছে। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, মশলার যে কাঁচা গন্ধ সেটা পুরোপুরি চলে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর চামড়া। গরুর মাথার যে চামড়াটা আমরা পরিষ্কার করেছি সেই চামড়াটা দিয়েছি। ধোয়ার পরে এটা এত সুন্দর লাগে, মানে একদম চকচকে হয়ে যায়। তো অবশ্যই ভালো করে ধুইতে হবে। আপনারা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন যাতে করে এর মধ্যে কোনো রকম ময়লা না থাকে। আর এখানে কিন্তু আমি যতটুকু মাথার চামড়া হয়েছিল সেখান থেকে অর্ধেকটা পরিমাণে রান্না করেছি। অর্ধেকটা রেখে দেব ডিপ ফ্রিজে, পরবর্তীতে রান্না করে খাওয়া যাবে। মাথার চামড়াটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মানে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। নেড়ে চেড়ে অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো পানি দিতে হবে কারণ এই মাথার চামড়াটা রান্না হতে একটু সময় লাগে। আপনারা চাইলে প্রেসার কুকারে রান্না করতে পারেন অথবা রান্না করার আগে আপনারা কিন্তু সেদ্ধ করে নিতে পারেন ভালো করে। তো আমি সরাসরি এভাবে রান্না করেছি, এটাই আমার কাছে সহজ মনে হয়েছে। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন অথবা এই যে এরকম প্রসেসিং করে প্রেসার কুকারে এটাকে রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রে দ্রুত হয়ে যায়। ঢেকে দিয়েছি, ঢেকে অপেক্ষা করেছি যতক্ষণ না বলক চলে আসছে সেই পর্যন্ত। যখন এরকম ফুটে উঠবে তখন চুলার হিটটাকে কমিয়ে দিব। কমিয়ে দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না এই মাথার চামড়াটা নরম হয়ে আসছে সেই পর্যন্ত। চুলার হিট বাড়িয়ে দিলে দেখা যাবে পানিটা শুকিয়ে যাবে দ্রুত আর এই চামড়াটা সেদ্ধ হতে চাইবে না। তো চুলার হিটটাকে কমিয়ে রেখে আমি রান্না করছি। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায়। দেখতেই পারছেন মাশাআল্লাহ এটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গেছে। এটা থেকে তেল ছেড়ে এসেছে। আপনারা চাইলে এর থেকে আরও একটু গ্রেভি রাখতে পারেন অথবা এরকম ভাজা ভাজা করে নিতে পারেন। এইভাবে খেতেই কিন্তু বেশি মজার হয়। দেখতেই পারছেন মাশাআল্লাহ এটা খেতে কেমন হয়, টেস্ট কেমন হয়, এটা খেতে অসম্ভব মজার হয়। আমরা যে গরুর পায়া রান্না করি নলা, ঠিক সেই রকম খেতে লাগে। নলার যে উপরের রগের অংশগুলো থাকে সেগুলো খেতে যেমন লাগে এটা খেতে কিন্তু ঠিক তেমনই লাগে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া। এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিলে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে অফ করে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর এটাকে পরিবেশন করব। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখতে আর এটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন, এই যে ফাইনাল লুক হচ্ছে এরকম। আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর এই যে দেখেন কতটা সুন্দর লাগছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। এটা একদম জায়েজ একটা খাবার। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।